সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা আমাদেরকে পরকালের ইমাম বানিয়েছেন। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত রুকুতে না যায়, আপনি ততক্ষণ পর্যন্ত রুকুতে যাওয়া সম্ভব হয় না। আবার রুকু থেকে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব না উঠে, ততক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠতে পারেন না। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সেজদায় না যায়, ততক্ষণ পর্যন্ত আপনি সেজদায় যাইতে পারেন না। যতক্ষণ পর্যন্ত সেজদা থেকে ইমাম সাহেব না ওঠে, ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে ওঠা সম্ভব হয় না। তার মানে ইমাম মানি বাদশাহ, ইমাম মানি নেতা, ইমাম মানি হাই কমান্ডার। কথা ঠিক কিনা? সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা পরকালের ইমাম বানিয়েছেন আমাদেরকে। আপনাদেরকে আমরা বলবো, বাংলার জমিনের ইসলামিক মাইন্ডের লোকদেরকে, আলেম ওলামাদের হাতে একটিবারের জন্য দেশের রাষ্ট্রের ইমামতিটা একটিবারের জন্য দেন। আল্লাহর কসম করে বলছি, আপনাকে আপনার টিসিবির জন্য, বিজিবির জন্য, বিভিন্ন গম চাউলের জন্য আপনাকে গিয়ে সেই পরিষদের সামনে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে না। আপনার স্ত্রীকে বা আপনার মা বোনদেরকে লাইনের ঘন্টার পর ঘন্টা সেই পরিষদের সামনে গিয়ে বেপরদা হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে না। বরং ওমরের মতো মাথায় করে আপনার প্রাপ্য, আপনার বিজিবি, আপনার টিসিবি যা কিছু রয়েছে, আপনার গম চাল আপনার বাড়িতে পৌঁছে দিব ইনশাআল্লাহ। সম্মানিত সাথী বন্ধুগণ, ভারতের সাবেক অর্থমন্ত্রীর নাম ছিল ইস্তেকবাল, আর বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম হলো আবুল মাল। আমরা ব্রেনটাকে অনেক ঘুরিয়ে দেখলাম, অনেক সূক্ষ্ম চিন্তা করে দেখলাম, এই বালমাল দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই কোরআন নামক সংবিধান লাগবে, আর ওমরের মতো খলিফা, ওমরের মতো নেতা লাগবে। তাহলে যায়া এই রাষ্ট্রটা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করা হবে। যেই নেতা ছিঁড়া জুব্বা গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, গরিবের 2 টাকা কোনোদিন মারবে না। গরিবের টাকা, জনগণের টাকাকে তারা মনে করবে